মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা। ইরান এবার সিজিল 2 দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে চোখ রাঙাচ্ছে। ইরানের নতুন এই দানবীয় অস্ত্র কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বের নিরাপত্তা কৌশলকে। সিজিল 2 এবং তার ভয়ঙ্কর MIRV সক্ষমতার সামনে যেন সব প্রতিরক্ষা ব্যবস্থাই ব্যর্থ। মিসাইল যুদ্ধে ইরানের নতুন আতঙ্ক সিজিল 2 মোকাবিলায় কতটা প্রস্তুত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল? মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা এখন চরমে। বিশ্বজুড়ে সবার মধ্যেই এক ধরনের টানটান উত্তেজনা কাজ করছে। যে কোনো মুহূর্তেই এই উত্তেজনা রূপ নিতে পারে ভয়াবহ যুদ্ধে। যুক্তরাষ্ট্র যখন তাদের বিমানবাহী রণতরী দিয়ে সাজানো 2টি নৌবহরের মাধ্যমে ইরানের উপকূলকে ঘিরে রেখেছে, তখন ইরানও তাদের সমৃদ্ধ মিসাইল বহরে রীতিমতো শান দিচ্ছে। আর এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে ইরানের নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল সিজিল 2, যা রীতিমতো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বহরে কাঁপন ধরিয়েছে। সিজিল 2 যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা বলয়ে সরাসরি ফাটল ধরিয়েছে এবং এটি তেহরানের এক নতুন সামরিক সমীকরণ। ইরানের ট্রু প্রমিস 3 অভিযানের 12তম পর্যায়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC প্রথমবারের মতো তাদের অন্যতম ভারী অস্ত্র ব্যালিস্টিক মিসাইল সিজিল 2 ব্যবহার করেছে। তেহরানের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এই ব্যালিস্টিক মিসাইলটি কেন এক নতুন স্ট্র্যাটেজিক মাথাব্যথা, চলুন তার কারণগুলো বিশ্লেষণ করা যাক। রেঞ্জ ও বিধ্বংসী ক্ষমতা। সিজিল 2 ইরানের মিসাইল ভান্ডারে এক অন্যতম দানবীয় সংযোজন। 18 মিটার দৈর্ঘ্য এবং 23.6 টন ওজনের এই মিসাইলটি ফাত্তা 1-এর চেয়েও 5 থেকে 6 গুণ বেশি ভারী। এটি প্রায় 1.5 টন ওজনের ওয়ারহেড নিয়ে 1000 কিলোমিটার অথবা 700 কেজি ওয়ারহেড নিয়ে 2000 কিলোমিটার পর্যন্ত নির্ভুল আঘাত হানতে সক্ষম। এর অর্থ হল ইরানের আশেপাশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের যে কোনো ভৌগোলিক অবস্থান এখন এই হাইপারসনিক মিসাইলের রেঞ্জের মধ্যেই আছে। সলিড ফুয়েল প্রযুক্তি। ইরানের পুরনো প্রজন্মের শাহাব 3 মিসাইলের উৎক্ষেপণের আগে কয়েক ঘন্টা ধরে জ্বালানি ভরার প্রয়োজন হতো, যা গোয়েন্দা নজরদারিতে পড়ার তীব্র ঝুঁকি ছিল। কিন্তু সিজিল 2 কঠিন জ্বালানি চালিত হওয়ায় এটিকে অনেকদিন রেডি টু লঞ্চ অবস্থায় রাখা যায়, যার ফলে অত্যন্ত শর্ট নোটিসে এটিকে উৎক্ষেপণ করা সম্ভব, যা ইসরায়েল বা অন্যান্য পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রস্তুতির ন্যূনতম সুযোগও দেবে না। MIRV প্রযুক্তি বা একাধিক ওয়ারহেড বহনের সক্ষমতা। ইরানের দাবি অনুযায়ী এই মিসাইলের সবচেয়ে বিপজ্জনক দিক হল এর একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বা MIRV প্রযুক্তি। একটি মাত্র সিজিল 2 আকাশ থেকে একাধিক ওয়ারহেড বর্ষণ করতে পারে, যার ফলে ইসরায়েলের আয়রন ডোম, থার্ড, অ্যারো বা প্যাট্রিয়টের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও একই সময়ে বিপুল সংখ্যক দ্রুতগতির লক্ষ্যবস্তুকে রুখতে গিয়ে অকার্যকর হয়ে পড়ে। 2 স্তরের নির্ভুল আঘাত। সিজিল 2 ইরানের একমাত্র গণ উৎপাদিত 2 স্তরের বা 2 স্টেজ মিসাইল। প্রথম স্তর বিচ্ছিন্ন হওয়ার পর দ্বিতীয় স্তরটি সক্রিয় হয়ে লক্ষ্যবস্তুর দিকে আরো নিখুঁতভাবে ধাবিত হয়। হাইপারসনিক গতি নিয়ে এটি কয়েকশো মিটারের বিধ্বংসী ব্যাসার্ধে যে কোনো সুরক্ষিত অবকাঠামোকে গুঁড়িয়ে দিতে সক্ষম। সিজিল 2 এর এমন প্রয়োগ ইরানের সামরিক ডক্ট্রিনে এক বড় পরিবর্তন। এটি কেবল আত্মরক্ষার ঢাল নয়, বরং শত্রুর গভীরে ঢুকে চূড়ান্ত আঘাত করার এক সক্ষমতার প্রদর্শন। তেহরান বোঝাতে চাইছে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তথাকথিত নিরাপত্তা বলয় এখন তাদের এই অতি ভারী অস্ত্রের সামনে আগের চেয়ে অনেক বেশি ভঙ্গুর এবং দুর্বল। এটি একাধারে একটি সামরিক বার্তা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য যুদ্ধের ময়দানে নতুন এক মনস্তাত্ত্বিক চাপ। তবে প্রকৃত যুদ্ধের বাস্তবতা কি হবে সেটা হয়তো সময় বলে দেবে।